1971 সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া বাগেরহাটের খান আকরাম হোসেনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, খান আকরাম হোসেনকে খালাসের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, যেটি বললেন 1971 সালের যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যে আসামি খান আকরামকে আপিল বিভাগ আজকে খালাস দিয়েছেন। এই মামলার প্রেক্ষাপটটি যদি আমি আপনার সামনে একটু তুলে ধরি, যে এই মামলাতে আজকে সকালে জুবায়ের রহমান চৌধুরীর যে আপিল বিভাগ, সেই আপিল বিভাগ খালাস দিয়েছে। এই মামলায় মোট 7 জনকে আসামি করা হয়েছিল এবং সে সাথে তার যে অভিযোগ, এখানে অভিযোগ আনা হয়েছিল যে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন তারিখে বিভিন্ন হত্যার ঘটনা হয়, সেই হত্যার ঘটনারই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং সে সাথে সেই সময়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে সে বিভিন্ন লুটপাট লুণ্ঠন করা হয়েছিল, সেই অভিযোগগুলো কিন্তু আনা হয়েছিল। পরবর্তীতে যখন এই মামলার রায়, অর্থাৎ 2015 সালের 11 আগস্ট এই মামলার রায় দেওয়া হয়, খান আকরাম এই বিরুদ্ধে আপিল বিভাগে যান এবং আপিল করেন এবং পরবর্তীতে আজকে আসামি পক্ষের আইনজীবীরা যেটি বলেছেন যে বাগেরহাটের রাজাকার যে আকরাম ভুলভাবে তার জায়গায় খান আকরামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা দিয়েছিলেন এবং পরবর্তীতে প্রসিকিউশন বলেছেন যে যেহেতু এটিএম আজহারের যে মামলার যে এটিএম আজহার যেভাবে আসলে খালাস পেয়েছেন, সেই রায়ের আলোকে আজকে খান আকরামও খালাস পেয়েছেন। এবং সে সাথে যদি বলি, চিফ প্রসিকিউটরও আমাদেরকে এই খান আকরামের বিষয়টি বলেছেন। তারাও বলেছেন যে যেহেতু এটিএম আজহারও যেই মামলায় খালাস পেয়েছেন সেই মামলায় ইয়া হয়েছে এবং সে সাথে এখন পর্যন্ত এই ছিল হাইকোর্ট থেকে সর্বশেষ খবর। মোনা।